Welcome to Fariha's blog. Fariha blogge স্বাগতম। আসসালামু আলাইকুম, স্বাগতম ফারিহা ব্লগে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবুজে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের প্রিয় বাংলাদেশ। এই দেশের অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি নাম রূপসী কাপ্তাই। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রাঙামাটি জেলার বুকে অবস্থিত এই মনোমুগ্ধকর স্থানটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য যেন এক স্বর্গ। কাপ্তাই এমন একটি জায়গা যেখানে একবার এলে এর মায়ায় না পড়ে থাকা সত্যিই কঠিন। চারদিকে শুধু সবুজ পাহাড়, নীল জলরাশি আর নির্মল প্রকৃতির সমাহার। যেদিকেই চোখ যায় মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অনন্য সুন্দর ক্যানভাস। কাপ্তাইয়ের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হল কাপ্তাই লেক। বিশাল এই লেকের শান্ত জলরাশি, পাহাড়ের প্রতিচ্ছবি আর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা যে কাউকে মুগ্ধ করবে। এর পাশ দিয়েই বয়ে চলেছে ঐতিহাসিক কর্ণফুলী নদী। এছাড়াও রয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল, কাপ্তাই বাঁধ, পাওয়ার হাউস এবং আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, যা কাপ্তাইকে করেছে আরও সমৃদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকেও কাপ্তাই বেশ পরিচিত। এখানে রয়েছে সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, বিভিন্ন উচ্চ বিদ্যালয় এবং পিডিবি সেকেন্ডারি হাই স্কুল। এই পিডিবি সেকেন্ডারি হাই স্কুলের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। এখানেই ধারণ করা হয়েছিল বিখ্যাত চলচ্চিত্র ছুটির ঘণ্টা, যা পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এবং আজও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। কাপ্তাইয়ের পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে নেভি ক্যাম্প পিকনিক স্পট, বনশ্রী পর্যটন কমপ্লেক্স এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত অত্যন্ত সুন্দর জুম রেস্টুরেন্ট। এখানকার মনোরম পরিবেশ, সাজানো গোছানো প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। ছবি তোলার জন্য এটি অসাধারণ একটি স্থান। এই রাস্তা দিয়েই সরাসরি চট্টগ্রামের দিকে যাওয়া যায়। ছোটবেলায় আমরা দেখতাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য শিল্পীরা এখানে আসতেন। সেই স্মৃতিগুলো আজও কাপ্তাইয়ের সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে। বন্ধুরা, প্রকৃতিকে যদি কাছ থেকে উপভোগ করতে চান, শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি নিতে চান, তাহলে একবার অবশ্যই চলে আসুন রূপসী কাপ্তাইয়ে। বিশ্বাস করুন, এখানকার সৌন্দর্য আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি কাপ্তাইয়ের যতটা সম্ভব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফারিহা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভ্রমণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। রূপসী কাপ্তাই পর্ব 2, পাহাড়, লেক আর প্রকৃতির মায়ায় হারিয়ে যাওয়ার গল্প। ফারিহা ব্লগ। আসসালামু আলাইকুম, স্বাগতম ফারিহা ব্লগের আরেকটি নতুন ভ্রমণ পর্বে। গত পর্বে আপনাদের নিয়ে ঘুরেছিলাম রূপসী কাপ্তাইয়ের কিছু অসাধারণ দর্শনীয় স্থানে। আজকের পর্বে আমরা দেখব কাপ্তাইয়ের আরও কিছু মনোমুগ্ধকর দৃশ্য, জানব এর সৌন্দর্যের আরও কিছু অজানা গল্প, আর অনুভব করব প্রকৃতির সেই অপার শান্তি যা শুধু কাপ্তাইতেই খুঁজে পাওয়া যায়। ভোরের প্রথম সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন নতুন করে সাজতে শুরু করেছে। হালকা কুয়াশার চাদর, পাখির ডাক আর লেকের শান্ত জলরাশি সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এখানে সময় যেন ধীরে চলে। শহরের কোলাহল, ব্যস্ততা আর ক্লান্তি সবকিছু ভুলিয়ে দেয় কাপ্তাইয়ের নির্মল পরিবেশ। লেকের বুক চিরে যখন নৌকা এগিয়ে চলে, তখন চারপাশের পাহাড়গুলো যেন আপনাকে নীরবে স্বাগত জানায়। পানির ওপর পাহাড়ের প্রতিচ্ছবি আর শীতল বাতাস, এই অনুভূতি ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এটি শুধু অনুভব করার বিষয়। যারা প্রকৃতির ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য কাপ্তাই সত্যিকারের একটি স্বর্গ। কাপ্তাই শুধু পাহাড় আর লেকের জন্যই বিখ্যাত নয়,
এখানকার মানুষের আন্তরিকতা, পরিচ্ছন্ন পরিবেশ আর শান্ত জীবনযাপনও পর্যটকদের মুগ্ধ করে। প্রতিটি রাস্তা, প্রতিটি মোড় আর প্রতিটি দৃশ্য যেন নতুন করে ভালোবাসতে শেখায় এই জনপদকে। ভ্রমণ পরামর্শ: আপনি যদি কাপ্তাই ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। সকালে বের হলে পুরো দিন জুড়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। প্রকৃতিকে ভালোবাসুন, পরিচ্ছন্ন রাখুন আর ভ্রমণের সময় কোথাও ময়লা আবর্জনা ফেলবেন না। সুন্দর বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। সমাপ্তি: বন্ধুরা, আজকের পর্বে আমি চেষ্টা করেছি কাপ্তাইয়ের আরও কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্ট করে জানাবেন কোন দৃশ্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি এখনও ফারিহা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী ভ্রমণ ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গা আর নতুন একটি ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।